আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এই তো আমি কাজে, তোমরা জানোই আমি 2 দিন কাজ করি বাইরে, আর বাসা থেকেই কাজ করা হয়। তো এখন মোটামুটি অনেকটা ঠান্ডা পড়ে গিয়েছে, একটু একটু। আমেরিকাতে তো ঠান্ডা না পড়লে মনে হয় না আমার এটা আমেরিকা, আমার মনে হয় যেন একটু বাংলাদেশ বা সৌদি আরবিয়াও ওইরকম লাগে। তো যাই হোক, উইন্টার টাইম আমার অনেক পছন্দের, শীতের দিন অনেক পছন্দ, যেখানে কাপড় চোপড় মোড়াই দিয়ে ঘোরা যায়, মানে এটা আমার কাছে অনেক ভালো লাগে। আর স্পেশালি গরমের দিনে অনেক রকম প্রবলেম দেখা যায়, শীতের দিনে সাধারণত এতটা প্রবলেম ফেস করি না আমি। তো যাই হোক, আমি দেখাই আশেপাশের পরিবেশটা কেমন আজকে। এই যে দেখো, একদম লোকজন নাই, একদম প্রায় এই জায়গাতে তো সব সময় তোমরা দেখো, আজকে দেখো ভোরের দিকে একদম লোকজন নাই। দেখো পুরো আমি যাচ্ছি 2-4 জন যাদের কাজ আছে। আর আজকে হচ্ছে স্যাটারডে সানডে সাধারণত লোকজন খুব কম কাজ করে। যারা আমাদের মতো বাসা টেক কেয়ার করে কাজ করতে চায়, বাচ্চা টেক কেয়ার করে, তারাই শুধু এই স্যাটারডে সানডে কাজ করে, মানে যাদের নিরুপায় হয়ে কাজ করে আর কি, বেবিদেরকে নিয়ে কাজ করতে পারে না যারা। তো যাই হোক, আমি একটু ওয়েদারটা দেখাই কেমন। দেখো নিস্তব্ধ, একদম লোকজন নাই। এখানে পার্কে অনেকেই ঘুমাচ্ছে, দেখুন অনেকে পার্কে ঘুমাচ্ছে। এই যে দেখো মানুষের কি অবস্থা, আমেরিকাতে পার্কে ঘুমাচ্ছে। যাই হোক, যার জীবন যেখানে, মানুষের জীবনের কর্ম মানুষকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করে। বিদেশ বলে যে অনেক সুখের জায়গা তা না। আপনি যে কোনো দেশেই থাকেন না কেন, যে কোনো কান্ট্রিতেই আপনি যাওয়ার চিন্তা ভাবনা করুন না কেন, কর্মটা অবশ্যই আপনার থাকতে হবে, পরিশ্রমী হতে হবে, তাহলে আপনি সেখানে ভালো থাকতে পারবেন। সেটা নিজের দেশ হোক আর বাইরের দেশ হোক, পরিশ্রম ছাড়া কেউ কোথাও ভালো থাকতে পারবে না। শ্রম দিতে হবে, পয়সা ইনকাম করতে হবে, ভালোভাবে থাকতে হবে, স্পেশালি নামাজ কালাম পড়তে হবে, কাজের মাঝে সব নিজের জীবনটা গুছিয়ে নিতে হবে, তাহলেই ভালো থাকা যাবে। তো আমি হচ্ছে এই যে ওয়েট করতেছি ওয়াকিং সাইনের জন্য। আমেরিকার এই রুলসগুলো অনেক ভালো লাগে, যে ওয়াকিং সাইনের জন্য আমি ওয়েট করব। আমি এখন গাড়ি নাই, তারপরে আমি ওয়েট করতেছি, কারণ বিজি রোড, কখন গাড়ি আসবে বলা যায় না। আর এখানে আমি ওয়াকিং সাইন আসার আগে যদি যাই আর গাড়ি আমাকে হিট করে, তাহলে আমি দোষী, আমার কোনো আইন নাই। তাহলে তুমি দোষ করছো, তোমাকে এটা হয়েছে, আমাদের আর কিছু করার নেই, এরকম আর কি। যাই হোক, সব দুনিয়া। তো সবাই ভালো থেকো বন্ধুরা। ছোট্ট ভিডিও বানিয়ে ফেললাম, কারণ আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করি, ছোটো মোটো কাজ করি, তো সবাই সবার পাশে থেকো, তাহলে দেখবা যে আমরা সবাই কিছু না কিছু এখান থেকে বেনিফিটেড হব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।